বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ। কিভাবে আমি একটু ব্যাখ্যা করি। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? বিএনপি যে রাস্তাগুলো দেখিয়েছে 96 সালে 2006 সালে, সেগুলোই কিন্তু আওয়ামী লীগ করেছে। মানে যেটা বিএনপি রাস্তা দেখিয়ে বিএনপি করতে পারে না। যেমন ধরেন 96 সালে তারা দলীয় সরকার অধীনে নির্বাচন করলো, 12 দিন টিকতে পারলো না। 2006 সালের ওই যে বিচারপতির বয়স বাড়ানো টাড়ানো নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ম্যানিপুলেশন করা, সেটাও লগি বৈঠা ডেকে আনলো বাংলাদেশে, এবং আওয়ামী লীগের 17 বছর ফ্যাসিবাদ ডেকে আনলো। মানে বিএনপি ক্ষমতাটা কুক্ষিগত করতে চায় কিন্তু পারে না। আর আওয়ামী লীগ ওই দেখানো রাস্তায়, ওই যে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এসে ঠিকই তত্ত্বাবধায়ক বাতিল করে দিল, আউটরাইট বাতিল করে দিল, কোনো সমস্যা নেই আওয়ামী লীগের। সারা দেশের মানে তখন সিভিল সোসাইটি তাকে সমর্থন জানিয়েছে। ফলে এই কারণে আমি বলছি যে আওয়ামী লীগ হচ্ছে একটি সফল বিএনপি। আর ব্যর্থ আওয়ামী লীগকে মনে রাখতে হবে, মানে ব্যর্থ আওয়ামী লীগ মানে বিএনপিকে এটা মনে রাখতে হবে যে পরিণতি ভালো হয়নি। আর ফাহিম মাসুদ ভাই যে কথাটা বলে গেছেন, এটাই আসলে আসল মতলব। যে অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিচ্ছে, এর পেছনে আসল মতলব হচ্ছে 2023 সালের নির্বাচন। তারা আবারও ওই ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে একটা বড়সড় ঝামেলা পাকাবে। এটাই হচ্ছে বিএনপির পরিকল্পনা, এবং সেজন্যই তারা এখন রাস্তা ক্লিয়ার করছে। যে অধ্যাদেশগুলো ইতিমধ্যে তারা বাতিল করেছে, বাংলাদেশের এই পুরো সংস্কার, পলিটিক্যাল সংস্কারের 40% ইতিমধ্যেই কবর রচিত হয়ে গেছে বিএনপির কারণে। মানে ওই যে মানবাধিকার অধ্যাদেশ, এটা কিন্তু এই যে গুম, দুদক, তারপরে আপনার জুলাই দায় মুক্তির অধ্যাদেশ, এগুলো সবগুলো মাদারলো। মানে মানবাধিকার অধ্যাদেশ যদি না থাকে, এগুলো একটাও থাকবে না। জুলাই অধ্যাদেশ নিয়ে আপনাদের একটা কথা বলি, আমরা এই গণভোট অধ্যাদেশ বাতিল করে দেওয়ার মাধ্যমে আসলে গণভোটকে তারা বাতিল করে দিচ্ছে। এবং জুলাই সনদ এখন তারা বলছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু ইতিমধ্যেই জুলাই সনদকে তারা ভায়োলেট করা শুরু করেছে। যার একটা প্রমাণ হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়। এটার ব্যাপারে তাদের কোনো নোটিফিকেশন ছিল না, তো তারা এটা বাস্তবায়ন করবে না। মানে অলরেডি করে নাই, অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। তারা পুলিশ কমিশন, যেটা কথা মনিরা শারমিন বলেছেন, সেই পুলিশ কমিশনের ওই আইজিপির যে সুপারিশ করার বিধান ছিল, সেটাকে তারা বাতিল করে দিয়েছে। মানে যেটা অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত হয়েছিল যে পুলিশ অধ্যাদেশটা, সেটা ইতিমধ্যেই অত্যন্ত দুর্বল একটা অধ্যাদেশ ছিল। সেই দুর্বল অধ্যাদেশকে তারা জাস্ট ওটা রাখবে না। এই কারণে তারা এইটুকুকে, ওই আইজিপির নিয়োগের যে সুপারিশ, সেটাকে বাতিল করে দিয়ে এখন হচ্ছে আপনার পুরো কর্তৃত্ব, মানে একজন দলদাস আইজিপি বসাবে, এটাই তাদের নিয়ত। এবং এটার প্রমাণটা তারা কোথায় রাখছে? একেবারে সিলি ক্রিকেটের মতো একটা বিষয়, যেখানে বিসিবি, সেখানে তাদের স্থায়ী কমিটির 3 জন হেভিওয়েট নেতার পুত্রকে বসাতে হচ্ছে তাদের। দিস ইজ বিএনপি। স্থায়ী কমিটির বাকি যারা মেম্বার আছেন, তাদের ছেলে মেয়েদেরকে কেন বঞ্চিত করছেন? তাদেরকেও ওই পিসিবি দিয়ে একটা একাদশ করে ফেলেন। এটাই হচ্ছে, হ্যাঁ, তাদের সাথে বৈষম্য হচ্ছে, যাদেরকে আপনারা দিলেন না। মানে স্থায়ী কমিটি যে সকল মেম্বারদের ছেলেমেয়েরা জায়গা পেল না, তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমি তাদের হয়ে বলছি যে আপনারা বাকিদেরকেও এখানে দেন। এবং হ্যাঁ, এখানে আবার এই যে একজনকে রেখেছে, আপনারা দেখেন আমাদের অনেক প্রিয় রাসনা ইমাম আপা, তাকে কিন্তু এখন ববি হাজ্জাজের স্ত্রী হয়ে যেতে হয়েছে। মানে উনি ববি হাজ্জাজের স্ত্রী ডেফিনেটলি, কিন্তু এটা কিন্তু ওনার সামাজিক পরিচয় না। উনি একজন ব্যারিস্টার, উনি একজন আইন বিশেষজ্ঞ। এখন এই বিএনপির খপ্পরে পড়ে, মানে মানুষ ওই যে বলে না যে মানুষ বিপদ কেটে গেলে বিএনপি হয়ে যায়, এখন উনারা যে বিএনপির খপ্পরে পড়ছেন, এই বিএনপির খপ্পরে পড়ার কারণে উনার যে এতদিনকার প্রফেশনাল লাইফ, উনার যে এতদিনকার সামাজিক লাইফ, উনার যে সামাজিক মর্যাদা, সমস্ত কিছু এখন ববি হাজ্জাজের স্ত্রী হয়ে গেছে। এবং উনি এটা কেন মেনে নিয়েছেন, আমি খুবই আশ্চর্য হয়েছি। আমি রাসনা ইমামের প্রতি আহ্বান জানাবো যে আপনি এই অপমানটা মেনে নিয়েন না, আপনি ওখান থেকে বের হয়ে আসেন। কারণ ওখানে আপনাকে ববি হাজ্জাজের স্ত্রী কোটায় রাখা হয়েছে, এটা আপনার জায়গা না। মানে আপ হোল্ডার হয়ে গেছে। দেখি যে তাদের সবার হাতে জুলাই সনদ। ঘটনা কি? তারা আসলে গণভোট বাস্তবায়ন করবে না, তারা আসলে অধ্যাদেশ বাতিল করে দেবে, এই জন্য তারা জুলাই সনদের এটা দেখায়। কিন্তু গণভোট যদি আপনি বাস্তবায়ন করেন, জুলাই সনদ কিন্তু অটোমেটিক্যালি বাস্তবায়ন হয়ে যায়। এই জন্য আমরা আর জুলাই সনদ বাস্তবায়ন করেন এই দাবি করি না। আপনি গণভোটকে রেখে দিতে চাচ্ছেন। আচ্ছা, বিএনপি বলছে ওই কুইনাইন নাকি খাওয়ানো হয়েছে। আপনারা শুনছেন না স্যারের মুখে, স্যার সালাউদ্দিন আমাদের মুখে, যে আমাদেরকে কুইনাইন খাওয়াইছেন আপনারা, বলেছেন না? আরে ভাই, এমন জ্বর আসছিল, কুইনাইন না খাওয়ার উপায় কি? এখন জ্বর সেরে গেছে, আপনি ভুলে গেছেন যে কুইনাইনটা কেন খাওয়াইতে হয়েছিল। আপনিও তখন কুইনাইনের পক্ষেই ছিলেন। এবং এই যে এখন গণভোটটাকে তারা বাতিল করে দিতে চাচ্ছে, বা গণভোট তারা মানবে না, গণভোট অধ্যাদেশটা, আমরা কিন্তু গণভোট অধ্যাদেশ